আপনাকে আমাকে এই মহতী মজলিসে বসার যে তৌফিক এনায়েত করছেন, এটা কত বড় মজলিস জানেন? হাদিসের ভিতরে আসছে, কোন মানুষ যদি 7 আসমান এবং 7 জমিন, মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন, এটাকে যদি স্বর্ণ এবং রূপা দিয়া ভৈরা যদি আল্লাহ রাস্তায় সত্য কইরা দেয়, তার চাইতে মজলিসে বৈশা যদি কোনো এক ব্যক্তি সুবহানাল্লাহ বলে, তার ওজন বেশি হবে। আমরা এমন একটা দামি মজলিসে বসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে কত দাম। দুনিয়ার ভিতরে সবচাইতে বড় মজলিস, সবচাইতে বড় মজলিস হয় বড় বড় নেতাদের। সেই নেতাদের মজলিসে কোনো একটা রহমতের ফেরেশতা থাকে না। একটা ছোট্ট একটা মজলিস, যা মানুষ কত 100 জনও হবে না। এই মজলিসের ভিতরে আমাদের পাহারা দেয় কতজনে জানেন? কতজনে? 70,000 ফেরেশতারা আমাদেরকে পাহারা দিতেছে। আর বড় বড় মজলিসের ভিতরে আপনি লক্ষ লক্ষ ব্যাটালিয়ান পুলিশ থাকে, আর্মি থাকে, র্যাব থাকে, ফোর্স থাকে, কোবরা থাকে, সুবরা থাকে, এদেরকে আপনারা পাহারা দেয়। কিন্তু এখানে একটা পুলিশও নাই, গ্রাম পুলিশও নাই। এখানে আছে কে? 70,000 ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে পাহারা দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য এই মজলিসের দাম আল্লাহর নিকটে অনেক বড় মজলিস। কিন্তু আমরা মানুষ কম থাকতে পারি, কিন্তু আমাদের দাম অনেক বেশি। এখানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকব, এতক্ষণ পর্যন্ত আমরা একটা গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না, সব সময়ের জন্য নেকি লেখা থাকবে। যাই হোক, আমি সূরা আনকাবুতের যে একখানা আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মাথাতে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কে কইতেছে? আল্লাহ কইতেছে না, এই দেশের প্রধানমন্ত্রী। কে কইতেছে? আমার কথায় হয় যায় কবেন, বুঝলেও না কবেন, আর বুঝলে হয় কবেন, না হলে কে? এটা কে কইতেছেন? আল্লাহ কইতেছেন। কি কয়? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে